বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে গুরুতর শারীরিক জটিলতার সঙ্গে লড়ছেন। এই সংকটময় মুহূর্তে তার একমাত্র জীবিত পুত্র তারেক রহমান ও তার পরিবারের নিরাপত্তার আশঙ্কায় লন্ডনে অবস্থান করছেন, যার ফলে তাদের দেশে ফেরা সম্ভব হচ্ছে না। তবে ছেলে ও তার পরিবার পাশে না থাকলেও অনেকেই পাশে আছেন। কেবল এই সময়ই নয়, হাসিনা আমলের নানান কঠিন সময়ে তারা বেগম জিয়ার পাশে ছিলেন। তাতে হয়ে উঠেছেন বেগম জিয়ার বিশ্বস্ত সৈনিক ও ছায়াসঙ্গী। চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক। গৃহ পরিচালিকা ফাতেমা। সন্তান দেশে না ফিরলেও বেগম জিয়ার জন্য নিজের জীবনের ঝুঁকি উপেক্ষা করে বছরের পর বছর সেবা করে যাচ্ছেন পরনারী ফাতেমা। তিনি যেন বেগম জিয়ার জীবনে এক কন্যার শূন্যতা পূরণ করেছেন। একজন কন্যা যেভাবে তার মায়ের পরিচর্যা করেন, ঠিক সেভাবেই ফাতেমা বেগম জিয়ার পাশে অবিচল রয়েছেন। শুধু লন্ডন ভ্রমণ নয়, প্রয়োজনে কারাগারে যেতেও তিনি কখনো দ্বিধা করেননি। এখনও বেগম জিয়ার কঠিন সময়ে তিনি দিনরাত পার করে দিচ্ছেন বেডের কোণে দাঁড়িয়ে। ফাতেমার এই অকৃত্রিম আনুগত্য দীর্ঘদিনের। 2013 সালের 29 ডিসেম্বর যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে বেগম জিয়াকে গুলশান কার্যালয়ের সামনে অবরুদ্ধ করা হয়েছিল, তখনও ফাতেমাকে পতাকাসহ বেগম জিয়ার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 2018 সালে তিনি স্বেচ্ছায় বেগম জিয়ার সঙ্গে কারাবরণ করেন। একজন কারাবন্দীর সঙ্গে গৃহপরিচারিকার কারাগারে থাকার বিষয়টি সে সময় রাজনৈতিক অঙ্গনে নানা বিতর্কের জন্ম দিলেও ফাতেমা তার সিদ্ধান্তে অটল ছিলেন। বেগম জিয়া যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, ফাতেমাও তার সেবায় হাসপাতালে উপস্থিত থাকেন। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে বেগম জিয়া যখন চিকিৎসার জন্য লন্ডন যান, তখনও ফাতেমা তার নিত্যসঙ্গী ছিলেন। ফাতেমার পারিবারিক সূত্রে জানা যায়, 2003 সালের শেষ দিকে একই ইউনিয়নের গুরামিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হারুন লাহারির সাথে পারিবারিক সম্মতিতে তার বিয়ে হয়। হারুন পেশায় কৃষক ছিলেন এবং মেঘনা নদীতে জেগে ওঠা চরে চাষাবাদ করে তাদের সংসার পরিচালিত হতো। তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ের জন্ম এবং তাদের জীবন স্বাভাবিক গতিতে চলছিল। হঠাৎ করেই ফাতেমার স্বামী হারুন লাহারি নানান জটিল রোগে আক্রান্ত হন। অভাবের সংসারে প্রয়োজনীয় চিকিৎসা করানো সম্ভব হয়নি। 2008 সালের শুরুতে হারুন মৃত্যুবরণ করেন। তখন তাদের ছেলে রিফাতের বয়স ছিল মাত্র 2 বছর। স্বামীর আকস্মিক মৃত্যু ফাতেমাকে দুই ছোট সন্তান নিয়ে গভীর সংকটে ফেলে দেয়। সন্তানের ভরণপোষণ ও ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি গভীর উদ্বিগ্ন হয়ে পড়েন। এই পরিস্থিতিতে 2009 সালে ফাতেমা সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে কাজের সন্ধানে ঢাকায় আসেন। একই বছর এক আত্মীয়ের মাধ্যমে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে গৃহ পরিচারিকা হিসেবে যোগ দেন। দীর্ঘ প্রায় 16 বছর ধরে ফাতেমা বিএনপি চেয়ারপারসনের বাসভবনে কাজ করছেন। তিনি বেগম জিয়ার সার্বক্ষণিক তত্ত্বাবধানের পাশাপাশি সময়মতো ঔষধ খাওয়ানো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্মরণে রাখার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে তার পরিবারের জীবন হুমকিতে পড়েছে। তবুও তিনি মনিবকে ছেড়ে যাননি। কয়েক বছর আগে ফাতেমার বাবা রফিজুল হক সংসারের অভাব মেটাতে ঢাকায় এসে খিলগাঁওয়ের ভূঁইয়াপুর এলাকায় একটি চায়ের দোকান চালু করেন। কিন্তু তার মেয়ে বেগম খালেদা জিয়ার গৃহ পরিচারিকা হওয়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা 2 দফায় তার চায়ের দোকানে হামলা চালিয়ে দোকানটি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেয়। এরপর প্রাণ ভয়ে রফিজুল হক নিজ গ্রাম ভোলায় ফিরে আসেন। রফিজুল হক জানান, আমার মেয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশে আছে, এই কারণেই আমি অনেক নির্যাতনের শিকার হয়েছি। সন্ত্রাসীরা আমার দোকানপাট ভেঙে দিয়েছে, যার ফলস্বরূপ আমি বর্তমানে কর্মহীন। শর্মিলা রহমান সিথি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কঠিন সময়ে তার পাশে ছায়ার মতো আছেন ছোট্ট পুত্রবধূ শর্মিলা রহমান সিথি। শত প্রতিকূলতার মধ্যেও হাসি মুখে শাশুড়ির সেবা করছেন তিনি। এমনকি স্বামী আরাফাত রহমান কোকোকে হারানোর পরও তার সঙ্গ ত্যাগ করেননি। সিঙ্গেল মাদার হিসেবে 2 মেয়েকে সামলানোর পাশাপাশি শাশুড়ির দেখভালও করছেন পরম মমতায়। তারেক জিয়া যখন পরিবারের সঙ্গে বিলেতে অবস্থান করছেন, তখনও বেগম জিয়ার একমাত্র স্বজন হিসেবে শর্মিলা রহমান দিন রাত তার পাশে ছিলেন। খালেদা জিয়া ও শর্মিলার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, পারিবারিক শ্রদ্ধা ও বিশ্বাসের এক অটুট বন্ধনে আবদ্ধ। কোকুর মৃত্যুর পর শর্মিলা রহমানই খালেদা জিয়ার প্রধান মানসিক আশ্রয় হয়ে ওঠেন। বেগম জিয়ার অসুস্থতার সময়ে তিনি তার পাশে থাকার অন্যতম নির্ভরযোগ্য ব্যক্তি। রাজনৈতিক অঙ্গনের সমস্ত অস্থিরতা, মামলার ভয় এবং নানা ধরনের চাপ কোনো কিছুতেই শর্মিলাকে তার পারিবারিক দায়িত্ব পালন থেকে বিরত রাখতে পারেননি। এটি কেবল পারিবারিক কর্তব্য নয়, বরং এক ধরনের নৈতিক ও আদর্শিক আত্মত্যাগের প্রতিচ্ছবি। তার এই নীরব উপস্থিতি প্রমাণ করে কিছু সম্পর্ক শব্দের চেয়েও বেশি কিছু বলে। ভদ্রঘরের ভদ্র, নম্র, শিক্ষিত, আলোকিত মেয়েরা এভাবেই সম্পর্কগুলোকে মর্যাদা দিয়ে ভালোবেসে পরিচর্যা করে পরম মমতায়।
শর্মিলা এই পারিবারিক শিক্ষা তার পরিবার থেকেই পেয়েছিলেন। তার বাবা ছিলেন একজন প্রখ্যাত সরকারি কর্মকর্তা। এই পারিবারিক পরিবেশ তাকে শৈশব থেকেই সুশিক্ষিত ও মার্জিত করে তোলে। ঢাকার একটি স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুলে তার শিক্ষাজীবন শুরু হয়, যা তার ব্যক্তিত্ব গঠনের সহায়ক ছিল। শিক্ষাজীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং উচ্চশিক্ষার জন্য বিদেশেও গিয়েছিলেন। সেখানে শুধু একাডেমিক দক্ষতাই নয়, গড়ে তোলেন নিজের আত্মবিশ্বাস এবং নেতৃত্ব গুণ। শিক্ষাজীবন শেষ করে তিনি কর্পোরেট জগতেও যুক্ত হন। তার কৌশলগত চিন্তাভাবনা, স্পষ্টতা এবং নেতৃত্বের দক্ষতা তাকে স্বল্প সময়ে নিজস্ব অবস্থানে পৌঁছে দেয়। তবে এই উজ্জ্বল সম্ভাবনাময় কেরিয়ার তিনি একসময় পেছনে ফেলে দেন। পরিবার ও মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে তিনি বেছে নেন এক নীরব ও সংযত জীবনের পথ। বিশেষত কোকোর নির্বাসিত জীবন এবং মৃত্যুর পর মেয়েদের শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি নিজের পেশা এবং পরিচিতিকে দূরে রেখেছিলেন। লন্ডন, মালয়েশিয়া ও ঢাকার মধ্যে তাদের জীবন চললেও মা হিসেবে শর্মিলার ভূমিকা ছিল পরিপূর্ণ। কোকোর মৃত্যুর পর শর্মিলা স্থায়ীভাবে লন্ডনে চলে যান, তবে শাশুড়ির প্রয়োজনে তিনি বারবার এই দেশে ছুটে এসেছেন। ডক্টর AZM জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত পরিচর্যায় নিয়োজিত গৃহ পরিচারিকা ফাতেমা বেগমকে নিয়ে প্রায়শই বিভিন্ন আলোচনা শোনা যায়। তবে দীর্ঘদিন ধরে ফাতেমার মতোই বেগম জিয়ার সেবা যত্ন করেও যিনি ততটা আলোচনায় আসেন না, তিনি হলেন অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। নেত্রীর অসুস্থতার পর থেকে তার নিরলস পরিশ্রম এবং ভালোবাসার কারণে জনাব তারেক রহমান তাকে ডাক্তার সাহেব নামে ডাকেন। নেত্রীর সুস্থতার পেছনে ডাক্তার জাহিদের অবদান অনস্বীকার্য। জানা যায় খালেদা জিয়ার হুইল চেয়ারের দায়িত্বও থাকে তার হাতে। তিনি নেত্রীর ছেলেকেও তার চেয়ার ধরতে দেন না, সবসময় নিজেই সেটি বহন করেন। এই সেবা একদিনের নয়, বছরের পর বছর ধরে চলে আসছে, যা তার দায়িত্ববোধ এবং ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। ডক্টর জাহিদ হোসেন নিজেও একজন উচ্চশিক্ষিত ব্যক্তি। তিনি 1983 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে 1997 সালে FCPS, 2001 সালে ইউরোলজিতে MS, 2004 সালে পাকিস্তান থেকে FCPS এবং 2006 সালে যুক্তরাজ্যের রয়্যাল কলেজ থেকে ফিজিশিয়ান্স থেকে FRCS ফেলোশিপ অর্জন করেন। 2010 সালে ডক্টর জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হন এবং 2016 সালের কাউন্সিলে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের পদ পান। 2024 সালের 16 আগস্ট তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়। রাজনৈতিক কারণে গত 18 বছরে তার বিরুদ্ধে অর্ধশত মামলা দায়ের করা হয়েছে এবং তিনি 3 বার কারাবরণ করেছেন, 2009, 2011 এবং 2013 সালে। এত প্রতিকূলতা সত্ত্বেও ডক্টর জাহিদ হোসেন বিএনপির রাজনীতি থেকে সরে যাননি। দীর্ঘকাল ধরে তিনি বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে কাজ করে যাচ্ছেন। তার এই সেবা কেবল চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি এমনভাবে বেগম জিয়ার দেখভাল করেন যেন তিনি নিজের মায়ের সেবা করছেন। একজন ডাক্তার হয়ে তিনি নিজে বেগম জিয়ার হুইল চেয়ারে বহন করেন এবং কাউকে তা ধরতে দেননি, যা নেত্রীর প্রতি তার গভীর ভালোবাসা এবং দায়িত্ববোধেরই প্রতিফলন। বন্ধুরা, আলোচিত এই 3 জনের মধ্যে আপনার প্রিয়কে কমেন্টে যে কোনো একজনের নাম জানিয়ে দিন। ধন্যবাদ।